আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। জমজম কূপের উৎপত্তি হয়েছে হজরত ইসমাইল আলাইসাল্লাম থেকে, যখন তিনি তার জননী হজরত হাজেরা মক্কার মরুপ্রান্তরে পিপাসায় কাতর হয়ে পড়েছিলেন। তখন আল্লাহ তাআলার হুকুমে সেখানে পানির প্রসবন নির্গত হয়। হজরত হাজেরা তার চারপাশে বাঁধ দিয়ে সে পানিটুকু ধরে রাখেন। এভাবে তা একটি কূপের রূপ পরিগ্রহ করে। কিছুকাল পর তা মাটি ভরাট হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। লোকমুখে জমজম কূপের কথা শোনা যেত, কিন্তু তা কোথায় কেউ বলতে পারত না। যখন আব্দুল মুত্তালিবের উপর হাজিদেরকে পানি পান করানোর দায়িত্ব অর্পিত হলো, তখন তিনি জমজম কূপের অনুসন্ধান করতে লাগলেন। দীর্ঘকাল পর্যন্ত তিনি আর তার পুত্র হারিস জমজমের সন্ধানে অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। কুরাইশ বংশের একটি লোকও এই ব্যাপারে তাদের কোনরূপ সহযোগিতা করল না, বরং উল্টো এজন্য তারা পিতা পুত্রকে নিয়ে উপহাস করত। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত পিতা। একদিন আব্দুল মুত্তালিব স্বপ্নে জমজম কূপের সন্ধান পেয়ে গেলেন এবং সে অনুসারে খনন কার্য শুরু করলেন। ওই স্থানটিতেই আসাব ও নাইলার মূর্তিদ্বয়ের অধিষ্ঠান ছিল। তাই কুরাইশরা এই খনন কার্যে তাদেরকে বাধা দিল, এমনকি তারা তাদের সাথে লড়তে উদ্ধত হল। পিতা পুত্র দুজন ছাড়া অপর কেউ তাদের সমর্থক ছিল না, কিন্তু সকলে মিলেও তাদের সাথে এঁটে উঠল না। তারা খনন কার্য চালিয়ে গেলেন। এই সময় আব্দুল মুত্তালিব হাড়ে হাড়ে উপলব্ধি করলেন যে তিনি একান্তই নিঃসঙ্গ। তখন তিনি মানত করলেন, আল্লাহ যদি তাকে 10টি পুত্র সন্তান দান করেন আর জমজম কূপের সন্ধানও তিনি পেয়ে যান, তাহলে তার একটি পুত্রকে তিনি আল্লাহর নামে কুরবানি করবেন। কিছুদিনের মধ্যেই জমজম কূপ বেরিয়ে আসলো, আর আব্দুল মুত্তালিবও আল্লাহর ইচ্ছায় একে একে 10টি পুত্র সন্তানের পিতা হলেন। জমজম কূপ উদ্ধারের দরুন আব্দুল মুত্তালিবের প্রভাব প্রতিপত্তি ও মান মর্যাদা বৃদ্ধি পায় এবং সকলেই তার সর্দারি ও আধিপত্য মেনে নেয়। আব্দুল মুত্তালিবের সন্তানরা যখন যৌবনে পদার্পণ করল, তখন তিনি তার মানত পূরণ করতে মনস্থ করলেন। তিনি তার 10 পুত্রকে নিয়ে কাবাঘরে উপস্থিত হলেন। হুবল দেবতার সম্মুখে তীর নিক্ষেপ করে 10 ছেলের নামে লটারি করলেন। ঘটনাচক্রে লটারিতে প্রিয়তম কনিষ্ঠ পুত্র আবদুল্লাহ নাম উঠল। আব্দুল মুত্তালিব মানত পুরা করার জন্যে দৃঢ় সংকল্প ছিলেন। তিনি আবদুল্লাহকে নিয়ে বধ্যভূমির দিকে অগ্রসর হলেন। আবদুল্লাহর সমস্ত ভাই বোন এবং কুরাইশ বংশের সর্দাররা হায় হায় করে উঠল। তারা তাকে আবদুল্লাহকে কুরবানি করতে বারণ করলেন, কিন্তু আব্দুল মুত্তালিব নাছোড়বান্দা। অবশেষে অনেক তর্ক বিতর্কের পর ব্যাপারটি সাজা নাম্নী এক জ্যোতিষী মহিলার কাছে উত্থাপিত হল। তিনি বললেন, তোমাদের সমাজে একজন লোকের রক্তপণ হচ্ছে 10টি ওট। তোমরা একদিকে 10টি ওট আর অপরদিকে আবদুল্লাহকে রেখে লটারি করে দেখো লটারির ফলাফল কি দাঁড়ায়। যদি লটারিতে ওটের নাম আসে, তাহলে 10টি ওট জবা করে দাও, আর যদি আবদুল্লাহর নামই উঠে, তাহলে আরও 10টি ওট যোগ করে 20টি ওটের নামে পুনরায় লটারি করো। এভাবে প্রতিবার 10টি করে ওটের সংখ্যা বৃদ্ধি করে লটারি চলতে লাগলো, কিন্তু প্রতিবার ওই লটারিতে আবদুল্লাহর নাম উঠতে লাগলো। অবশেষে যখন একদিকে 100 ওট আর অপরদিকে আবদুল্লাহর নাম নিয়ে লটারি করা হলো, তখন 100 ওটের নামই উঠল। সন্দেহ মুক্ত হওয়ার জন্যে আব্দুল মুত্তালিব আরও 2বার করে লটারি করলেন, কিন্তু না, প্রতিবারই ওটের নাম আসতে লাগলো। তখন 100টি ওট জবা করা হলো, আর সেদিন থেকেই রক্তপণ 100টি ওট বলে সাব্যস্ত হলো।